আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের জমির খাজনা দেওয়ার জন্য একটি আইডি খুলতে হয়। আইডি খোলার সময় আমাদের মোবাইল নম্বর ও একটি পাসওয়ার্ড দিতে হয়। আমরা জমির খাজনা দেওয়ার কিছুদিন পরে আইডি ও পাসওয়ার্ড ভুলে যাই। জমির খাজনা দেওয়ার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন, শুধু সেই মোবাইল নম্বর দিয়ে আপনারা জমির খাজনার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম আরও অনেক ভিডিও আপলোড করব, আশা করি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন। কাজটি করার জন্য আমি যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করছি। ইন্টারনেট ব্রাউজার ওপেন করে টাইপ করছি idtax.gov.bd। আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করছি। ওপেন করে আমি ডান দিক থেকে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এখানে তিনটি অপশন শো করলো। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করলো। আমি নিচের দিকে পাসওয়ার্ড ভুলে গেছেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আরও একটি ইন্টারফেস শো করলো। উপরে দুইটি অপশন রয়েছে, নাগরিক অবলিক সংস্থা। আমি নাগরিকে ক্লিক করলাম। নিচে রয়েছে মোবাইল, ইমেইল। আমি মোবাইলে ক্লিক করা অবস্থায় যে মোবাইল নম্বরটি দিয়ে খাজনার আইডি খুলেছিলাম সেই মোবাইল নম্বরটি এখানে লিখলাম। লিখে এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ব্যবহৃত মোবাইল নম্বরটিতে একটি ওটিপি প্রবেশ করলো। বন্ধুরা, এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনি যেই মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নম্বরটি আপনার অবশ্যই হাতের কাছে থাকতে হবে। আমি এখানে ওটিপিটি লিখব। আমি ওটিপিটি লিখে সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটি ইন্টারফেস শো করলো। এখানে রয়েছে পাসওয়ার্ড সেট করুন। এখানে রয়েছে পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড, দুইটি ঘর। আমি দুইটি ঘরে একই পাসওয়ার্ড লিখব। আমি একই পাসওয়ার্ড দুইটি ঘরে লিখে পাসওয়ার্ড হালনাগাদ করুনে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, ক্লিক করার পরে আমার খাজনার আইডিটি পুনরুদ্ধার হয়ে গেল। বন্ধুরা, আপনারা এভাবে আপনাদের খাজনার আইডিটি পুনরুদ্ধার করে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।